তার অভিনয় জীবনটা মাঝপথে হাইজ্যাক করে নেয় এই বদমেজাজি জিরো গুণ সম্পন্ন রিয়া। দিয়ার পরিচয় সে হয়ে ওঠে নায়িকা মধুবনী, আর আসল প্রতিভাব ওই মেয়েটিকে অসুস্থ করে বানিয়ে দেয় যাতে কোনোদিন সে তার পথের কাঁটা না উঠতে পারে। কিন্তু প্রতিভা ছাড়া কি সফলতা ধরে রাখা যায় স্যার? রিয়াও পারছিল না, কিন্তু ঠিক সেই সময় তার জীবনে ধূমকেতুর মতো উদয় হন আপনি। হ্যাঁ, তার গোল্লায় চলে যেতে বসা জীবনটা আপনার জন্য আবার সফলতার স্বাদ পায়, আর ঠিক সেই জন্যই আপনাকে ধরে রাখার জন্য ও এতটা মরিয়া। আর এই সত্যিটাই খুঁড়ে বের করে আমাদের সবার সামনে আনতে হবে স্যার। না 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 না, এসব এসব হতে পারে তোমার অনুমান, মানে মন গড়া গল্প। না না স্যার, মন করা গল্প নয়, আমি সত্যি বলছি। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে একটা ভিডিও দেখাই, তাহলে আপনি বুঝতে পারবেন আমি ঠিক বলছি কিনা। আমি একটা ভিডিও চালাবো, এই ভিডিওর 2 মিনিট 40 সেকেন্ড আগে দেখবেন মধুবনী ম্যাডাম কেমন নাচেন, আর ঠিক পরে দেখবেন তার নাচের ভঙ্গি পাল্টে যাচ্ছে কিনা। দেখুন। হ্যাঁ তাই তো, এই নাচের দুটো পার্টের নাচের মধ্যে তো কোনো মিলই নেই, তো দেখে মনে হচ্ছে একই চেহারা দুটো মানুষ নাচ করছে, তাই তো? শুধু তাই নয় স্যার, এই দুটো নাচের অংশে মধুবনী ম্যাডামের চোখের মনিও আলাদা। দেখাচ্ছি আপনাকে, এই দেখুন, এখানে একরকম, আর এটা দেখুন। আর এই মধুবনী ম্যাডামের চোখের মিলের সাথে আমরা যাকে চিনি সেই মধুবনী ম্যাডামের চোখের মিল আছে, দেখুন ভালো করে। মাই গড, আনবিলিভেবল! এটা এটা কি করে সম্ভব? তার মানে আমরা যে মধুবনীকে চিনি